বাঁকুড়ার ইন্দ্রাসে এসআইআর কেন্দ্র করে তৃণমূলের ভয় দেখানোর রাজনীতির অভিযোগ বিজেপির। এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বাঁকুড়ার ইন্দাস ব্লকে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকায় টোটোতে করে মাইক লাগিয়ে দিনের পর দিন, রাতের পর রাত এসআইআর নিয়ে মিথ্যা মন্তব্য ছড়ানো হচ্ছে। প্রচারে শোনা যাচ্ছে যে কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে হাতিয়ার করে গরিব শ্রমজীবী মানুষকে দেশের তথা পশ্চিমবঙ্গের নাগরিকত্ব থেকে বঞ্চিত করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলকে তা রুখে দেবে। এ প্রসঙ্গে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বলেন যে তৃণমূল মানুষকে ভয় দেখিয়ে নিজেদের রাজনৈতিক জমি টিকিয়ে রাখতে চাইছে। মিথ্যা প্রচার এবং বিভ্রান্তির মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে ওরা। অন্যদিকে পাল্টা সাফাই দিয়েছেন ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ। তার বক্তব্য, আমরা কোনো অপপ্রচার করিনি। শুনুন, আজকে বিজেপির এমএলএ যে খোঁজ খবর নিয়েছে তার অঞ্চলে অঞ্চলে, এই জন্য প্রথম বিজেপির বিধায়ক নির্মল কুমার ধারাকে ধন্যবাদ জানাই, কারণ তিনি 5 বছর এলাকার মানুষের জন্য কোনো খোঁজ খবর নেননি। আর আমরা অপপ্রচার করিনি। আপনারা জানেন, প্রদীপ কর থেকে শুরু করে আজকে 6 থেকে 7টা আপনার এই এসআইআরকে নিয়ে মানুষ হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে বা হার্ট অ্যাটাকে মারা গেছে। তো আমরা এলাকার মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য, তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে, তাই মানুষকে হতাশ যাতে মানুষ না হয়, মানুষকে আশ্বস্ত দেওয়ার জন্য, মানুষের পাশে থাকার জন্য বার্তা নিয়ে আমরা এলাকার মানুষকে সচেতনতা করেছি এবং প্রত্যেকটা মানুষকে সচেতন করেছি যাতে প্রত্যেকটা মানুষ ফর্ম ফিল আপ করে এবং তারা ডকুমেন্ট সাবমিট করে। আমার ইন্দাস বিধানসভার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে তৃণমূল নামক দল তারা টোটোই করে মাইকিং করছে, মিথ্যা অপপ্রচার, বিভ্রান্ত ছড়াচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে এসআইআর নিয়ে, এবং এটা নাকি বলছে যে বিজেপি নাকি এসআইআর করাচ্ছে। এটা বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনারের নির্দেশ। তাই তৃণমূলের মিথ্যা অপপ্রচার, মিথ্যা বিভ্রান্তে আপনারা বিশ্বাস করবেন না, কারণ তৃণমূল দল বুঝে গেছে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা মানুষকে, জনতা জনার্দনকে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই এদের মিথ্যা ভাষণ, অপপ্রচারে আপনারা বিশ্বাস করবেন না। তৃণমূলের এই মিথ্যা অপপ্রচারে, মিথ্যা ভাষণে, মিথ্যা বিভ্রান্তে যদি কোনো মানুষের ক্ষতি হয়, তার জন্য দায়ী থাকবে এই তৃণমূল, সম্পূর্ণ দায়ী থাকবে তৃণমূল দল।